হ্যালো গাইস, চলে আসছি আমার নতুন আরেকটি ব্লগে। আজকে আপনাদেরকে দেখাবো ইয়ামাদা সুপার শপ নিয়ে বিভিন্ন বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এই সুপাতে যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আপনাদেরকে একটা ছোটোখাটো একটা বিষয় ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা ভিতরে ঢুকি। মূলত আজকে আমি আসছি এখানে একটা ক্যামেরা দেখার জন্য। তো এখানে আসলে অনেক কিছু পাওয়া যায়, অনেক ঘর আসবাবপত্র হইতে ক্যামেরা ইলেকট্রনিক্স অনেক কিছু। সুপারটা আসলে অনেক বড়, যেটা আপনার গৃহস্থলী হইতে সকল কিছু এখানে পাওয়া যায়। তো মূলত হচ্ছে এটা তিনতলা। তো ইলেকট্রনিক্স আইটেম যেগুলো আছে সেগুলো তিনতলাতে আছে। তো আমরা চলে আসছি তিনতলার মধ্যে। এবং জাপানের মধ্যে যে কোনো ইলেকট্রনিক শপের ভিতরে ঢুকলে প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে আপনার অ্যাপেলের প্রোডাক্ট। অ্যাপেলের যত প্রোডাক্ট আছে, আইফোন, অ্যাপেল ল্যাপটপ, অ্যাপেল ওয়াচ, সকল কিছু সামনে প্রথমেই এটাই চোখে পড়বে, কারণ জাপানে যে এটা খুব বেশি চলে। অ্যাপেলের সব কিছুই জাপানে প্রচুর পরিমাণ ডিমান্ড। এরপরে হচ্ছে অন্য অন্য ব্র্যান্ডের যে জিনিসগুলো আছে। যেহেতু সুপারটা অনেক বড়, সেহেতু আসলে ক্যামেরা যেহেতু দেখতে আসছি, ক্যামেরা কোথায় এগুলো খুঁজতেছি। এর পাকেই বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখতেছিলাম, ইলেকট্রনিক্স আইটেমগুলো। তো এর পাকেই কিছু দরকারি প্রয়োজনীয়, যেমন দেখতেছেন প্রেশার মাপার মেশিন। বাংলাদেশে অনেক যাদের বাবা মার প্রেশার সমস্যা থাকে তারা এগুলো পাঠায়। এবং এখানে মোটামুটি এগুলার দাম আছে প্রায় 5,000, 7,000, 15,000, 20,000 পর্যন্ত অনেক দাম। এবং এই চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এগুলা ইলেকট্রিক চেয়ার। এগুলা দিয়ে ম্যাসাজ করে, জাস্ট বসে সুইচ টিপ দিলে এগুলো আপনার বডি ম্যাসাজ করে দিবে আর কি, এরকম। এবং তারপর হচ্ছে রান্না বান্নার ওভেন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের রাইস কুকার, ইলেকট্রিক আইটেম, ওভেন। তারপরে ঘুরতেছি এবং চোখে পড়তেছে যে ওয়াশিং মেশিন। এখানে সবগুলো হচ্ছে ওয়াশিং মেশিন। এবং এই পাশে ফ্রিজ, তারপরে আছে এই পাশে হচ্ছে আপনার এসি। তো ক্যামেরার তাক এখনো খুঁজে পাইতেছিলাম না। পরে ভাবলাম মনে হয় অন্য পাশে আছে, দেখতেছি। আর সামনে সব এই পাশে ফ্রিজের আইটেমের দিকে চলে আসছি। তা আবার সামনে যে অবশেষে ক্যামেরার আইটেমগুলো দেখতে পেলাম। তো প্রথমে ভাবলাম যে মনে হয় যে ক্যামেরা আইটেম কম। পরে খুঁজে পেলাম যে কাঙ্ক্ষিত যেই ক্যামেরাটা খুঁজছিলাম, এই যে ছোটো গোপ্রো এবং যেই ছোট ক্যামেরাগুলা, সেগুলা দেখলাম। দেখার পরে আসলে অনেকক্ষণ দেখলাম এগুলা। দেখার পরে যেটা চাইছি সেটা পাইছি আর কি। যেটা আসলে আমি আগে অনলাইনে দেখে আসছি, জাস্ট ফিজিক্যালি আসছে এটা দেখতে, এটা মূলত কীরকম বা এখানে রেট কীরকম পড়ে। তো সব দেখার পরে এই যে এখানে আরও সবগুলোই মোটামুটি দেখছি অনেকক্ষণ লাগায়, প্রায় 1 ঘন্টা ঘুরে এগুলা দেখছি কি কি সুবিধা বা কীরকম। তো দেখলাম যে অনলাইনের রেট থেকে এখানেও প্রায় কাছাকাছি সমান, এত বেশি একটা ডিফারেন্স নাই। তো তারপরে মোটামুটি সব চিন্তা ভাবনা করে দেখলাম যে কি করা যায়, কিনবো কি কিনবো না। তারপরে ভাবলাম যে আরও একটু রিসার্চ করি এই বিষয়ে, ক্যামেরা কোনটা ভালো হবে। তো পরে এদিকে আসলাম, দেখলাম যে আইপ্যাডের জন্য বা কম্পিউটার এক্সারসাইজগুলো সব এই পাশে। প্রয়োজনীয় জিনিস কিছু এরকম নাই যে কেনার মতো। এবং জাপানে এইসব সুপাতে গেলে শুধু কিনতে মনে করে, পকেটে টাকা থাকলেই শুধু কিনে আর কিনে। তো পরে কিছুক্ষণ এদিক সেদিক দেখার পরে ভাবলাম যে না, এবার মনে হয় চলে যাই, বেশিক্ষণ ঘুরলে কিনি, যে কোনো কিছু একটা কিনে ফেলতে মনে করব। তারপরে চলে আসছি, যাইতে যাইতে দেখি যে অন্য অন্য ব্র্যান্ডেরও ল্যাপটপগুলো অন্য পাশে সাজানো আছে। পরে কি করলাম, চলে যাইতেছিলাম নিচতলায়, যাই দেখি নিচতলায় যাব। তো হঠাৎ করে মনে হয়েছে নিচতলায় গেলে তো আসলে ঘরের রান্না বান্না করার জন্য একটা ফ্রাই প্যান কেনা দরকার। দেখি এদিকে রেট কীরকম। তো নিচতলায় ঢোকার পরে দেখি এমনভাবে ফার্নিচারগুলো সাজানো আছে যাতে মনে হয় যে আপনার বাসাতে রয়েছে আর কি। যে চেয়ারগুলো একদম সেট করা সাজানো, এবং আপনি চাইলে সেটও কিনতে পারবেন, একটাও কিনতে পারবেন এরকম। তো বিশাল বড় একটা এরিয়া, একদম একদম বাসায় যেভাবে সোফা চেয়ার টেবিল যেভাবে সাজানো থাকে
একটা রুম যেভাবে সাজানো থাকে এখানে একদম ফুল রুমটা সাজানো, এত বড় এরিয়া ধরে। তারপরে চলে আসলাম যে বাসার যেই ফ্রাই প্যান এরিয়াতে। আসার পরে খুঁজতেছিলাম একটা ফ্রাই প্যান ঢাকনা সহকারে। এখন খুঁজে পাইতেছি না, এগুলা একটা আছে ঢাকনা ছাড়া, আবার কিছু আছে ঢাকনা আছে আলাদা। তো যেটা দরকার সেটা খুঁজতেছিলাম। খোঁজার পরে এক পর্যায়ে কাছাকাছি যাওয়ার পর হঠাৎ করে একটা জিনিসের রেট দেখি অবাক হয়ে গেলাম। হ্যাঁ, যাই দেখি এপাশে আবার বেডের আইটেম আছে। পরে এই যে কাপ পিরিজটা দেখলাম, এক জোড়া কাপ পিরিজ এবং কাপের দাম 3000 ইয়েন। মোটামুটি ভালোই প্রাইস এখানে। তো পরে দেখলাম যে না, এখানে প্রাইস এই ফ্রাই প্যানের প্রাইসগুলো অনেক বেশি, কিনা যাবে না। অন্য অন্য সুপার ফ্রাই প্যানের প্রাইস অনেক কম। তো সব দেখে শুনে অবশেষে বের হয়ে চলে গেলাম। তো এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।